যেই পথ দিয়ে বান্দা ঢুকবে ওই পথ দিয়েই মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। রহমতের নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে এক জায়গায় জমা করে মাটির মধ্যে একটা সোজা রেখা টানলেন, দাগ টানলেন। আর ওই সোজা দাগ আর রেখার ডানে বামে আঁকা বাঁকা অনেকগুলো দাগ টানলেন। আর নবী বললেন, সাহাবারা, এই যে সোজা একটা দাগ আমি মাটির মধ্যে টানলাম, এটাই হলো সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সঠিক সরল সহজ এই পথ হলো, সোজা পথ হলো, দ্রুত এই পথ দিয়া জান্নাতে চলে যাইবা। ডানে বামে আঁকা বাঁকা যত পথ দেখো এগুলো সিরাতাল মুস্তাকিমের পথ না। এবার আমাকে বলেন, রহমতের নবী জান্নাতে যাওয়ার কয়টা পথ দেখাইলেন? জোরে কোন পথের নাম কি? জোরে বলেন। সিরাতাল মুস্তাকিম, সোজা না বাঁকা? রহমতের নবী বলেন, জান্নাতে পৌঁছার একটাই সোজা পথ, সিরাতাল মুস্তাকিম। আর আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, আমাকে যদি পেতে চাও একটা রাস্তা দিব না, অনেকগুলো রাস্তা খুলে দিব। নবী কয়, ওরে জান্নাতে ঢোকার রাস্তা একটা, মাওলার মোলাকাতের জন্য। আর আল্লাহ নিজে বলেন, আমি অনেক রাস্তা খুলে দিব। তাহলে এখানে তো সংঘর্ষ লেগে গেল। এই সমাধানটা দিবে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার? কে দিবে? সমাধানটা ইন্টারনেট থেকে নিবেন না। সমাধান নিতে হলে কোরআন হাদিস পড়নেওয়ালা, বুঝনেওয়ালা, জাননেওয়ালা, তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম যাদের আছে এদের থেকে সমাধান নাও। তাআল্লুম ফিদ্দীনের মাকাম ওয়ালাদের থেকে নিও না ঝামেলা। তাআল্লুম ফিদ্দীন সবাই হতে পারে, তাফাক্কুহ ফিদ্দীন সবাই হতে পারে না। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা হিন্দু পারে। অনেক হিন্দুরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে, কিন্তু এটা কামিয়াবি সফলতা না। এ তাআল্লুম ফিদ্দীন সফলতার চাবি না। তাফাক্কুহ ফিদ্দীন বড় দামি। আল্লাহর নবী বলেন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, আদর করেন, মায়া করেন, আল্লাহ তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। যতটুকু জানবে দ্বীনের ভেদ, আল্লাহর রহস্য, কতটুকু বান্দা নিজের বাস্তব জীবনে বাস্তবায়ন করবে, কোনো প্রশ্ন থাকবে না, বিনয়ের সাথে বাস্তবায়ন করবে। কেউ নামাজ পড়ে, না পড়লে মানুষে কি কইব, আর কেউ নামাজ পড়ে আল্লাহর মোহাব্বত নিয়া। এজন্য ইবাদত কাকে বলে, ইসলাম কাকে বলে? আল ইসলাম ওয়ারদান নিহাদান বাতাআত, বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা এক জিনিস, বিনয়ের সাথে করা ভিন্ন জিনিস। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি। বিনয়ের সাথে আত্মসমর্পণ করো। নবীজি বলেন, জান্নাতে যাওয়ার একটাই পথ, সোজা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন অনেকগুলো পথ। এর সমাধান কি? উলামায়ে কেরাম সমাধান দিয়া বলেন, জান্নাতে যাওয়ার পথ সোজা এটা একটাই, ঠিক আছে, তবে ওই পথে ঢোকার জন্য ডানে বামে আরো শাখা আরোপ থাকে। যেমন কুমিল্লা থেকে ঢাকা যাবেন, বিশ্ব রোড কয়টা? কথা বল না কেন? কিন্তু ওই বিশ্ব রোডে ঢোকার জন্য ডানে বামে শাখা রোড আসেনি। শাখা রোড থাকা বিশ্ব রোডের জন্য ভালো না খারাপ? ভালো। ঠিক সিরাতাল মুস্তাকিম এটা বিশ্ব রোড জান্নাতে যাওয়ার। আর ডানে বামে বহু রোড আছে, ওই রোড দিয়েও তুমি বিশ্ব রোডে ঢুকবা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে রোড দেওয়া আছে বাতানো, তার মাযহাব মেনে যদি চলো
চলতে চলতে গিয়া দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ হয়ে গেছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির রাস্তা আলাদা, আরেকটা ওই পথ দিয়েও যদি তুমি ঢুকো সামনে গিয়া দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির মাযহাব আলাদা, রাস্তা আলাদা। ওই রাস্তা দিয়েও যদি ঢুকো সামনে গিয়া দেখবা বিশ্ব রোড সিরাতুল মুস্তাকিমের সাথে লাইন লাগানো। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি তিনি আবার আলাদা মাযহাব দিলেন, তার রাস্তা আলাদা। তার মাযহাব মানিয়ে যদি তার পথে কেউ চলে তাহলে সামনে গিয়ে দেখবে সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। আর সিরাতুল মুস্তাকিমে যদি উঠতে পারো বিনা হিসাবে জান্নাতে ঢুকবা। বর্তমানে সহজ উদাহরণ হলো তাবলীগওয়ালাদের একটা পথ, পীর মাশায়েখরা জান্নাতের পথ আর একটা দেখায়, সিস্টেম আলাদা। আবার বক্তারা আলেম মাদ্রাসাওয়ালারা আর একটা পথ দেখায়। কথা ঠিক নেই? তাবলীগওয়ালারা বলে ছয় উসুলের মেহনত করো, পীর সাহেবরা বলে সকাল সন্ধ্যা কষাইয়া জিকির লাগাও। সবাই এক একভাবে ঔষধ দেয়, এক এক রকমের রাস্তা, ফর্মুলা, প্রেসক্রিপশন আলাদা, তবে মাকসাদ কারো ভিন্ন না। সবার মাকসাদ একটা, বান্দা যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়। রাস্তা কারো আলাদা নাই, উদ্দেশ্য কারো আলাদা নাই। যেমন আমার পেট ব্যথার জন্য আমি এলোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে ওই ডাক্তার আমাকে দিবে সিরাপ, প্রয়োজনে ইনজেকশন। আমি এই ব্যথা নিয়ে যদি আবার হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাই, সে আমাকে সিরাপ দিবে না, ইনজেকশন দিবে না, সে দিবে আমাকে লিকুইড কিছু পানি, ঝাঁকি দিয়া 10 বার এরপরে পানি পান করো ফোটা ফোটা। আবার এই রোগী যদি কবিরাজের কাছে যায় বলে ইনজেকশন ফালায় দে, তেল ভরা পানি ভরা লাগা, পেট ব্যথা ঠিক হয়ে যাবে। আয়ুর্বেদিকের কাছে যাও, সেখানে আবার বলবে সালসা নাও। এক এক ডাক্তার এক এক ধরনের ঔষধ দেয়, কাউকে খারাপ বলা যাবে নি। কেন? বলে উদ্দেশ্যের মধ্যে ভেজাল নাই। খারাপ কেন বলবে? এলোপ্যাথিক ডাক্তারের ঔষধ একরকম, উদ্দেশ্য পেট ব্যথা ভালো হয়ে যাক। হোমিওপ্যাথিক ডাক্তার ঔষধ একরকম, ভিন্ন রকম, উদ্দেশ্য পেট ব্যথা ভালো হয়ে যাক, সুস্থ হয়ে যাক। কবিরাজের ঔষধের ফর্মুলা আলাদা, উদ্দেশ্য আলাদা না। উদ্দেশ্য সব এক, সুস্থ মানুষ অসুস্থ যেন সুস্থ হয়ে যায়। তাবলীগওয়ালারা দিন নাই রাত নাই খেদমত করে, পথ তাদের এক, যদিও ভিন্ন ফর্মুলা ঔষধ দেয়, পীর সাহেবরা ভিন্ন দেয়, উদ্দেশ্য সবার এক। আল্লাহ ভোলা মানুষগুলো যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়। যাদের টুপি নেই, যারা টুপি উঠায়, সবাই বেনামাজির থেকে নামাজি হয়ে যাবে। এই কারণেই দেখা যায় তুমি বয়া বয়া গবেষণা কইরা কইরা কম্পিউটারে হিসাব মেলাও। তাবলীগের এই দোষ, পীর মুরিদের এই দোষ, চরমনার এই অপরাধ, উজানির এই অপরাধ। তোমার এই হিসাব মিলাইতে মিলাইতে 40 বছর শেষ। আর তাবলীগের মেহনতে, পীরের মেহনতে, চরমনাই উজানির মেহনতে, নানুপুর বাহাদুরপুরদের মেহনতে, আহলে হকদের মেহনতে লক্ষ 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 হুজুর না, আলিফ বাতা পড়ুয়া না, জেনারেল লাইনের পড়ুয়া বহু মুসলমান বেনামাজির থেকে নামাজি হয়েছে, দাড়িবিহীন থেকে দাড়িওয়ালা হয়েছে। তুমি হিসাব মিলাইতে মিলাইতে তোমার নামাজের চিন্তা নাই, দাড়ির খবর নাই, পর্দার খবর নাই, হালালের খবর নাই, চরমনাইয়ের বিরোধিতা, উজানির বিরোধিতা, অমুক পীরের বিরোধিতা, অমুক দলের বিরোধিতা, কওমি মাদ্রাসার বিরোধিতা, দেওবন্দীদের বিরোধিতা, তাবলীগের বিরোধিতা করতে 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 না তোমার ফরজ ইবাদত ঠিক আছে, না তোমার নফল ঠিক আছে, এর মধ্যে আজরাইলের সাথে মোলাকাত। কি হইল? অথচ তাবলীগওয়ালাদের মেহনতে লক্ষ লক্ষ মানুষ দিনের পথে আসে নাই। বলো, চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর সহ আহলে হক পীর, বাতিল না, আহলে হক পীর মাশায়েখের দ্বারা এ দেশে ইসলামের উপকার হয় নাই। দেওবন্দি কওমের দ্বারা বলো আবার দেশে দ্বীনের উপকার হয় নাই। কিন্তু যারা বিরোধিতা করো, তোমার কাছে আগে প্রশ্ন
করি তোমার দাড়ি নাই কেন, টুপি নাই কেন, পর্দা নাই কেন, হালাল নাই কেন? বিরোধিতা করতে করতে আমার মাওলার লানত তোর কপালে লেগে গেছে। আর বিরোধিতার মধ্যে করতে করতে যদি একটা সন্দেহ করছো অথচ লোকটা কোনো অপরাধ করে নাই, বিনা দোষে যদি তার ইজ্জত নষ্ট করো, আসমান থেকে ফয়সালা হবে তোর কপালে আর কালেমা নসিব হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। নবীরে গালি দেয়, নবী গালির জবাব দেন না। নবীকে কত বাজে কথা বলে, নবী চিন্তাও করেন না। নবী তার দাওয়াতের কাজ চালাইতেছে আর ভোর রাতে আমার মালিকের কাছে কান্না করে, ও আল্লাহ দ্বীনের রাস্তা তুমি ওপেন করে দাও, যারা বুঝে না হেদায়েতের পথে নিয়ে দাও। তুমি বলো কওমি মাদ্রাসা বন্ধ করো, আর তোমার পাশে আমার মাওলা আরেকজনের দাঁড় করায় কয় মাদ্রাসা কর, টাকা যা লাগে আমি দিব। ঠিক কি? অতএব বাবা তর্ক ছেড়ে দাও, সামনের পথে আগাও। ওই দ্বন্দ্ব বাদ দিয়া নবীজির আদর্শের মালা গলায় লাগাইয়া চলো। আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগাও, আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাও। আল্লাহ তাআলা বলেন বান্দা তোর কাজ হলো চেষ্টা করা, ফলাফল দিব আমি আল্লাহ। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা তুই চেষ্টা কর, পারবি না, চেষ্টা কর, সফলতা দিবেন কে? বাচ্চা হাঁটতে পারে না, চেষ্টা করে চেষ্টা করে চেষ্টা করে, পড়ে গেলে মা ধইরা উঠায়, বাবা ধইরা উঠায়। বাচ্চা যদি চেষ্টাই না করে তো আর হয় না। বাচ্চা কান্না করে, প্রথমে আম্মু বলে ডাকে, আম্মু আম্মু কায় ডাকে, মা জবাব দেয় না কেন? মা শুনছে জবাব দেয় না কেন? মায়ের মন চায়ও আরো ডাকবে, আমার মায়াও বাড়বে। বাচ্চা ডাকে আম্মু, মা জবাব দেয় না। কিছুক্ষণ পর বাচ্চা আওয়াজ বাড়ায় দিছে আম্মু, আব্বু বলে ডাকে, মা জবাবও দেয় না। এক পর্যায়ে যখন কান্না শুরু হইয়া যায়, মায়ের কলিজায় মায়ার জোয়ার এসে যায়। মা কাজ বন্ধ করে দৌড়াইয়া বাচ্চাটারে তখন কোলের মধ্যে নেয়, কাদা মাটির দিকে তাকায় না। বান্দা তোমার কাজ হলো চেষ্টা করো, চেষ্টা করতে থাকো। জবানে তুমি অন্তরে আমার মাওলাকে ডাকো, আজকে ডাকতে থাকো, বন্ধ করিও না। আমার মাওলা চায় তোর ডাক বারবার শুনবে, কারণ আমার আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ আদর করে বানাইছেন আমাদের মানুষ। আল্লাহ চায় বান্দা তুই বারবার আমার মালিকের ডাকবি, আর আমার মালিকের কুদরতি অন্তরে মায়া জন্ম হবে। বান্দা তুই ডাকতে থাক, বন্ধ করিস না। এক পর্যায়ে আমার মালিক যখন রহমতের দরজা খুলবে, ওই সময় দেখবি তোর হেদায়েতের মালা গলায় পড়ে গেছে, দুনিয়ার সব ঝামেলা দূর হয়ে গেছে, আল্লাহর মহব্বত বাড়তেছে। দেখবে এখন তোমাকে সবাই মহব্বত করে। কে কি বললো ওদিকে তাকাবার সুযোগ নাই। আমি আমার মাওলাকে ডাকতে থাকবো। বাচ্চা মাকে ডাকে, ভাই বোনেরা কার ডাকিস না, আম্মু কাজে আছে আসবে, থাম থাম। বাচ্চা বুঝে না, কাঁদতেই থাকে, আম্মু আম্মু বলতেই থাকে। ভাই বলে কাঁদিস না, আম্মু ডাকিস না, মা ব্যস্ত আছে, এরপরও বাচ্চা ডাকতেই থাকে। ওরে তোমাকে যে বলে ওদিকে যাইস না, ওরে তুই যাইতেই থাক। যেখানে আমার মাওলার আওয়াজ, কোরআনের আওয়াজ, দ্বীনের আওয়াজ, কান্নাকাটি চলে, দিল নরমের বয়ান চলে, ওখানে দৌড়াইতে থাকো। কে কি বললো ওদিকে কান লাগাইও না, তাকায় দেখো বান্দা তুমি ওই দিকে যাইতে থাকো। দেখনি চোখে পানি আসে, দেখনি নামাজের জন্য দিল তৈরি হয়, দেখনি বান্দা পর্দার জন্য দিল তৈরি হয়। ওরে তুমি পিছনে থাইকা কি হবে? তুমি যে পিছনে থাইকা দাড়িও রাখতে পারো নাই, অন্তরে কোনো দুঃখ নাই, অথচ যেদিকে যাইতে তুমি নিষেধ করো, ওখানে যায় বহু আল্লাহর বান্দা নামাজি হইতেছে, বহু আল্লাহর বান্দা পর্দা
করে, বহু আল্লাহর বান্দা হালাল ভাবে চলে, মনে হয় যেন এখন তারা আল্লাহর প্রিয় ওলি হয়ে গেছে। দুনিয়ার লাইনও এখন তারা কাজ করে আল্লাহর রাজির বাইরে না। এরে আল্লাহর বান্দা, অতএব ডানে বামের সমালোচনা বাদ দিয়া আল্লাহর মুহাব্বতে আগায় যাও, আল্লাহর ওলিদের নেক নজর লাগাও, না হয় এই রাস্তা কোনোদিন খুলবে না। বান্দার কাজ চেষ্টা করার চেষ্টা চালায় যাও। তবে উলামায়ে কেরাম বলেন চেষ্টাটা তিনটা গুণ নিয়ে করা লাগবে। তিনটা গুণ যার মধ্যে থাকবে না, সে আজীবন চেষ্টা করলেও সফলতায় বুঝতে পারবে না। এক নাম্বার গুণের নাম হলো আদব। বেয়াদব কোনদিন 1000 বছর চেষ্টা করলেও মালিকের সফলতার দরজা পাবে না। বেয়াদব কোনদিন সফলতার দরজা পাবে না। আদব কি? বড় হুজুরের সামনে নামাজের সূরাতে বসা আদব বলে না, না, আদবের আরেক নাম সুন্নত। পানি পান করো, আদব আছে, ওই আদবের নাম সুন্নত। জুতা পরবা, সেখানে আদব আছে, আদব মানি সুন্নত। তুমি রাস্তায় হাঁটো, আদব আছে, ওই আদব হলো সুন্নত। সুন্নত অনুযায়ী চলো। বাবার সাথে কেমনে কথা বলবা, ওখানে আদব আছে, আদব মানি রসুলের সুন্নত। রসুলের আদর্শ ছাড়া জমিনের কোন আদবের কোন আদর্শ নাই। রহমতের নবীর জন্য নিজেই বলেন, আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন। কত সুন্দর আমার রবের আদব! রবের আদব কত সুন্দর! যে বান্দা রাস্তা দিয়ে হাঁটবে, নজর নিচে রাখো, ডান দিক দিয়ে হাঁটো। বান্দা তুমি পানি পান করবা, এক টানে পানি পান করবা না। বান্দা তুমি 3 শ্বাসে পানি পান করো। বাথরুমে ঢুকবা আদবের সাথে, বাম পা দিয়ে ঢুকো, খালি মাথায় খালি পায়ে ঢুকবা না, বাম পায়ের উপরে ভর করে বসবা। এভাবে আদব